মাইটি অস্ট্রেলিয়া বাংলাদেশের বিপক্ষে এখন হোয়াইট ওয়াশ হওয়ার শঙ্কায়। মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ টানা 2 ওয়ানডে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে। এক ম্যাচে আগে ব্যাট করেছে, আরেকটায় চেজ ডাউন করেছে। বাংলাদেশ আজকে যেভাবে জিতেছে, যেই ডমিনেশন দেখিয়েছে, সেই ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে অনেকগুলো রেকর্ড, অনেকগুলো বিশ্ব রেকর্ড সামনে আসবে। বিশ্ব রেকর্ডের আলোচনায় যাচ্ছি, তার আগে একটু শর্টকে নিয়ে শর্টকাট আলোচনা করি। আগের ম্যাচে তাসকিনের বলে যেভাবে বোল্ড হয়েছিলেন, প্রথম বলে আউট হয়ে গিয়েছিলেন, আজকে শর্ট টার্গেট করেছিলেন যে তিনি আর যাই হোক না কেন অন্তত আগের ম্যাচের মতো ফার্স্ট বলে আউট হবেন না, সেটা তিনি হন নাই। কিছুক্ষণ টিকে ছিলেন, বল ছেড়ে দিয়েছিলেন এবং সুন্দর করে ইনসুইঙ্গার ভেতরে ঢুকেছে, স্ট্যাম্প উপরে ফেলেছে। 0-তে অস্ট্রেলিয়ার প্রথম উইকেটের পতন ঘটেছে। পরের ওভারে মুস্তাফিজুর রহমান, তাসকিন যখন উইকেট নেন, মুস্তাফিজ দ্বিতীয় ওভারটায় এসে আসলে খুব বেশি হতাশ করেন না। মুস্তাফিজ এলেন, প্রথম বলে উইকেট নিলেন, এরপরে ডট, তারপরে ডট, তারপরে ডট, তারপরে ডট, 4টা ডট, শেষ বলে আরো একটা উইকেট। 2 ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ হচ্ছে 0 রান, 3 উইকেট। যারা টেলিভিশন সেটে প্রথম 2 ওভার দেখতে পারেন নাই, একটু লেটে অন করেছিলেন, অনলাইনে যারা একটু লেটে ঢুকেছিলেন স্ক্রল করার জন্য, কনফিউজড হয়েছিলেন যে আসলে এখন কি উইকেট এবং রান, মানে আগে হচ্ছে রান তারপরে উইকেট স্ল্যাশ দিয়ে এটাকে একটু উল্টা করে লেখা হচ্ছে কিনা। ঠিক দেখছেন তো তারা? আসলে ঠিক দেখছিলেন। 0 রানে অস্ট্রেলিয়ার 3 উইকেট নেই এবং 1024 ওয়ানডের ইতিহাসে প্রথমবারের মতো অস্ট্রেলিয়া এই অভিজ্ঞতা পেয়েছে বাংলাদেশের বিপক্ষে, যেই অভিজ্ঞতা বাংলাদেশ আজকে দিয়েছে তাসকিন আর মুস্তাফিজের কল্যাণে। আজকের এই ম্যাচে অস্ট্রেলিয়া একটা সময় এতটাই বাজে সিচুয়েশনে ছিল যে 100 হবে কিনা সেটা নিয়েও সংশয় ছিল। 81 রানে যখন তারা ষষ্ঠ উইকেট হারায়, সেই তারা শেষ পর্যন্ত বৃষ্টি আইনে বাংলাদেশকে 41 ওভারে 192 টার্গেট দিয়েছে। মাঝখানে অনেক ঘটনা ঘটেছে এবং সেই ঘটনাগুলোর আগে যেসব বিশ্ব রেকর্ড ঘটিয়ে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতেছে, 21 বছর পরে পাওয়া জয়টা যে কাকতালীয় না, তার পরের ম্যাচে একদিনের ব্যবধানে আরো একবার তাদেরকে হারিয়ে টিম টাইগার সেটা প্রমাণ করে দিয়েছে। টানা 4র্থ ওয়ানডে সিরিজ জয়ের দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড বা অস্ট্রেলিয়া যেসব বিশ্ব রেকর্ড করেছে তার অন্যতম একটা হচ্ছে তারা পাপুয়া নিউগিনিকে ধরে ফেলেছে। বাংলাদেশ পাপুয়া নিউগিনিকে অস্ট্রেলিয়াকে ধরানোর ক্ষেত্রে দারুণ এক ভূমিকা পালন করেছে। 0 রানে পার্টনারশিপ 0, ওপেনিং পার্টনারশিপ 0, টানা 4 ম্যাচে 0-র বেশি করতে পারে নাই। টানা 4র্থ ম্যাচে 0-তে ওপেনিং পার্টনারশিপ ভাঙার রেকর্ড অস্ট্রেলিয়ার হয়েছে আজকে, বিশ্ব রেকর্ড এটা। তাদের সাথে যৌথভাবে রয়েছে পাপুয়া নিউগিনি। অস্ট্রেলিয়ার 3 উইকেট শূন্যতে গেছে তাদের 1000+ ওয়ানডের ইতিহাসে। এই বিশ্ব রেকর্ডটাও, মানে তাদের ইতিহাসের রেকর্ডটাও আজকে এখানটায় হয়েছে। বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতেছে, এটাও তো আমাদের জন্য তো একটা বিশ্ব রেকর্ড। এবং অস্ট্রেলিয়ার প্রথম 5 জন ব্যাটসম্যানের 3 জনই শূন্যতে আউট হয়ে গেছে, এটাও তাদের ক্রিকেট ইতিহাসে ওয়ানডেতে এর আগে কখনো ঘটে নাই। বাংলাদেশ কতটা দুরন্ত, দুর্দান্ত, অবিস্মরণীয় ক্রিকেট মিরপুরের হোম অফ ক্রিকেটে ডিসপ্লে করেছে, আমার কাছে মনে হয় এই ছোট ছোট পরিসংখ্যানগুলো সেগুলোকে, সেই ইতিহাসকে ইন্ডিকেট করে। বাংলাদেশ আজকে এই ম্যাচটায় আমার কাছে মনে হয় বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট যেভাবে শুরুতে চাপ ক্রিয়েট করেছে এবং শেষে তাদেরকে দ্রুত 8 উইকেট ফেলার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে, সেখানটা লিডিং ফ্রম দ্য ফ্রন্ট আমার কাছে মনে হয় তাসকিন আহমেদ। আগের ম্যাচে প্রথম বলেই শটকে আউট করে দিয়েছিলেন, এই ম্যাচে শটের ফলোয়ার হয়ে গিয়েছিলেন পরের 2 ব্যাটসম্যান এবং তারাও কিন্তু ওই একই কাজ করেছেন, শূন্যতে আউট হয়ে গেছেন। তাসকিন আহমেদ আজকেও একই কাজ করেছেন। তবে যখন ওই 103 রানে পার্টনারশিপটা হলো 7ম উইকেটে, যখন বাংলাদেশ আলটিমেটলি আন্ডার প্রেসার, অস্ট্রেলিয়ান পার্টনারশিপ যে কোনো দলের বিপক্ষে এসে প্রেসার ক্রিয়েট করে, ঠিক তখন টানা 2 বলে 2 উইকেট নিয়ে তাসকিন আবারও যেন বাংলাদেশের মোমেন্টামটা ফিরিয়ে আনলেন। যদি সেই ঘটনা না ঘটতো, তাদের ওই সময় স্কোরটা যদি 8 উইকেটের জায়গায় 6 উইকেটে হতো, বাংলাদেশের ডিএল মেথডে 41 ওভারে টার্গেট হতো 220 থেকে 30 রানের কাছাকাছি। And that could be more riskier for Team Tigers to chase. সেটা হতে দেন নাই।
ব্যাটিং ডিপার্টমেন্টে যদি খেয়াল করি, যে বাংলাদেশ যখন ওই রানটা চেস করতে গেল, বাংলাদেশের তানজিদ হাসান তামিম দ্বিতীয় বলে আউট হয়ে গেলেন। জাস্ট উই ওয়ার ফলোইং দ্য অস্ট্রেলিয়ান ব্যাটিং ডিপার্টমেন্ট, দে অলসো লস্ট দেয়ার ফার্স্ট উইকেট অন 0। সেই কাজটা করতে গিয়ে তানজিদ তামিম ফিরে গেলেন, শূন্যতে বাংলাদেশের প্রথম উইকেট নেই। এরপরে কি হতে পারে? ওভারকাস্ট সিচুয়েশন, আগে বৃষ্টি হয়েছে, এবং যখন তারা বল করতে এলেন, অজি পেসাররা যেন মানে সাপ লুডু খেলছে, ডানে বামে বল সুইং করছে। বাংলাদেশ পারবে তো, 86 রানের পার্টনারশিপ। সৌম্য সরকার, এই সরকারটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে আমার কাছে মনে হয় দুর্ভাগা সরকার। কখন আসে কখন যায় কোনো ঠিক নাই, কোনো এস্টাবলিশমেন্ট নাই। থাকে না, সরকার আসে 4 বছর 5 বছর থাকে অন্তত। সৌম্য সরকার আসলে বাংলাদেশ দলে কখন আসে কখন যায়, এই সৌম্য সরকারের আসা যাওয়াটা এত বেশি কম মেয়াদের হয়, এটা নিয়ে একটা পাজলিং সিচুয়েশন সবসময় ক্রিয়েট হয়ে থাকে। আবার সৌম্য সরকারের গভর্নমেন্ট এসেছিল, তিনি খেলতে নেমেছেন এবং রুল করেছেন ভাই 42, এবং 42 থেকে গুরুত্বপূর্ণ, শান্তর সাথে ওই 0-তে 0 প্রথম উইকেট হারানোর পর যে 86 রানস পার্টনারশিপ, সেটা বাংলাদেশের কনফিডেন্স এবং জয়ের ভিত্তি রচনা করে ব্যাটিং ওয়াইজ। এরপরে তারা দুজনই 42 এবং 41 আউট হয়ে গেছেন। লিটন কুমার দাস আরো একবার সুন্দর শুরু করে শেষ পর্যন্ত হালকা লাফিয়ে ওঠা বলে উইকেট বিলিয়ে এসেছেন। অনেক ধরনের হতাশা ছিল, অপ্রাপ্তি ছিল, কিন্তু এন্ড অফ দ্য ডে তাওহিদ হৃদয় ফিনিশ করেছেন। মেহেদী হাসান মিরাজের মাথায় বল লাগার পরে মাঠে বমি করেছিলেন, বাট শেষ পর্যন্ত হার মানেননি, আবারও ব্যাক করে গেছেন ইনিংসটাকে শেষ করার জন্য। মিরাজকে নিয়ে আমি ক্রিটিসাইজ করবো আমার পরের কন্টেন্টে, এই কন্টেন্টে সেই আলোচনাটা করছি না। কিন্তু এন্ড অফ দ্য ডে যে রোলটাই আসলে মিরাজকে আমরা সেই সময় এক্সপেক্ট করছিলাম, আফটার লুজিং 5th উইকেট হি প্লেড দ্য সেম রোল। তাওহিদ হৃদয় যেভাবে ফিনিশ করেছেন, শান্ত যেভাবে ব্যাক টু ব্যাক ইনিংসে বাংলাদেশকে চাপ মুক্ত করার ক্ষেত্রে একটা বড় রোল প্লে করেছেন, সৌম্য সরকার যেভাবে অনেকদিন পর আবার সরকার গঠন করার পর টিকে থাকার চেষ্টা করেছেন এবং আস্কিং রান রেটকে বাংলাদেশের নাগালের মধ্যে রাখার জন্য একটা ভূমিকা পালন করেছেন, মুস্তাফিজ যেভাবে ডেলিভার করেছেন, যেভাবে 3টা উইকেট প্রথম ম্যাচে নেয়ার পর এই ম্যাচেও 3টা নিয়ে নিয়েছেন, তাতে শুধু একটা কথাই বলতে হবে, সারা রাত নাহিদ রানা পড়ার পর, ঘুমাতে যাবার আগে, ঘুম থেকে ওঠার পর, নাহিদ রানা পড়ার পর, যখন পরীক্ষায় আসে তাসকিন এবং মুস্তাফিজ, তখন আসলে কিছুই করার থাকে না। আর হোম অফ ক্রিকেটে বাংলাদেশ যেদিন খেলে সেদিন বাকি সবাই দর্শক। অস্ট্রেলিয়া বলেছিল না নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনাল জেতার আগ মুহূর্তে, যে আসলে আমরা এখানকার 1 লাখ মানুষ যেন চুপচাপ থাকে, সেই কাজটা আমরা করব। বাংলাদেশ দল এই মিরপুরের হোম অফ ক্রিকেটের 25 থেকে 26 হাজার মানুষ যেন গলা ফাটিয়ে চিৎকার করতে পারে, সেটা এনশিওর করার জন্য সবকিছু করেছে। পঞ্চপাণ্ডবের যুগেও যেই কাজ টিম টাইগার্স করতে পারে নাই, এই অসাধারণ দলটা, অদম্য দলটা, সাহসী দলটা, অকুত ভয় বাংলাদেশ সেই কাজ করেছে। টানা 4টা ওয়ানডে সিরিজ জিতেছে, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া। বিশ্বকাপ জেতা দলের বিপক্ষে বিশ্ব মঞ্চ কাঁপিয়ে যেই পারফরমেন্স, 21 বছর পর প্রথম ওয়ানডে জয়ের পর বাংলাদেশ যেভাবে পরের ম্যাচটাও জিতে সিরিজ নিজেদের করে নেয়, যেভাবে অস্ট্রেলিয়াকে তাদের ক্রিকেট ইতিহাসে লজ্জায় লজ্জিত করে 0 রানে 3 উইকেট পতন ঘটায়, যেভাবে পাপুয়া নিউগিনির সাথে 0-তে উইকেট হারানোর রেকর্ডের ভাগিদার বানিয়ে দেয়। পাশে যখন লেখা থাকবে, লেখা থাকে, লেখা থাকতে হবে অস্ট্রেলিয়া এই রেকর্ডের মালিক এবং অপোনেন্ট BANGLADESH বাংলাদেশ, এর থেকে গর্বের আনন্দের ব্যাপার আর কি হতে পারে?